রমজানের পূর্বেই 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। 1.5 ঘন্টার বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের ভেতরে, সেটি বোঝার জন্য কিছু বডি ল্যাঙ্গুয়েজ দরকার এবং কিছু বক্তব্য দরকার। প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকটা শেষ হয়েছে। বহুল প্রতীক্ষিত, বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন, যারা আছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, অবশেষে সকল জল্পনা ও কল্পনার পরিসমাপ্তি ঘটল ডক্টর ইউনূস ও তারেক রহমানের এই বৈঠকে। লন্ডনের এই বৈঠকের দিকে পুরো বাংলাদেশের মানুষ তাকিয়েছিল। অবশেষে কি পেল বাংলাদেশের মানুষ? নির্বাচনটা কোন পন্থায় হবে? বিএনপির সঙ্গে পরামর্শ ও আওয়ামী লীগের বিচারটা কি আগামী এই ফেব্রুয়ারির মধ্যেই হতে যাচ্ছে? রমজানের পূর্বেই নির্বাচনের রোড ম্যাপ সহ সরাসরি স্পষ্টভাবে তালিকা ঘোষণা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা বাস্তবায়ন করতে গিয়ে বিএনপি কতটা মরিয়া হয়ে পড়েছে এবং দেশের মানুষের জন্য এটা কতটা সুবিধাজনক হলো তাদের এই বৈঠক, বিস্তারিত আরো জানবো রিপোর্টে। রমজানের পূর্বেই 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশে নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনা সমালোচনা টানাপেরন চলতেছিল গত কয়েক সপ্তাহ পর্যন্ত। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বান ছিল নির্বাচন করতে হবে ডিসেম্বরের মধ্যেই। অন্যদিকে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাত ইসলাম বলেছিলেন জুনের মধ্যে করলে আপত্তি নেই, তবে রমজানের আগে ফেব্রুয়ারির মাসের দিকে করলে তাদের পরামর্শ হচ্ছে সেটা হলেই ভালো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায়ের পীর সাহেবের দল, তারা বলেছিলেন জুনের মধ্যেই সংস্কার কার্যক্রম শেষ করে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন বলে তারা তার উপরে আস্থা রেখেছেন। তথা এই তিনটি দল বাংলাদেশের যেহেতু সর্বশ্রেষ্ঠ বড় দল, যাদের 300 আসনে প্রার্থী দেওয়ার যোগ্যতা আছে, সেই দলগুলোর আলোচনা সমালোচনার মধ্যেই নতুন করে এখন বৈঠক অনুষ্ঠিত হলো। আজকের অন্তর্বর্তীকালীন এই যে সরকার রয়েছে, এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে। আপনারা জানেন যে তারেক রহমান যেহেতু বাংলাদেশে উপস্থিত নেই, সে কারণে যতগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে সবগুলো বৈঠকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশগ্রহণ করার সুযোগ পাননি। সুযোগ পেয়েছে দলের সেক্রেটারি জেনারেল সহ মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ। অন্যদিকে জামাত ইসলামের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বহুবার বৈঠক করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, চরমনায়ের পীরের আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির জনাব রেজাউল করিম সাহেব। এই যারা অংশগ্রহণ করেছেন, এর বাহিরেও ছোট বড় অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়েছেন, বৈঠক করেছেন। কিন্তু তারপরেও লন্ডন যেহেতু গিয়েছেন প্রধান উপদেষ্টা, স্বভাবতই জনতার দাবি, দলের দাবি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবেরও আকাঙ্ক্ষা আগ্রহ দল নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন করার প্রস্তুতি গ্রহণের জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দরকার ছিল জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠক। এই বৈঠকের মধ্য দিয়ে যেটা প্রমাণ হয়েছে, আমরা জাতীয় ঐক্যমতে পৌঁছতে পেরেছি। বাংলাদেশের জনগণ নির্বাচনের দিকে সব দলই যেতে চায়, কোনো দল আগে কিংবা পরে, কিন্তু যেভাবেই হোক নির্বাচন কিন্তু সকলের মূল তালিকায় রয়েছে। সেই জায়গা থেকে এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নিশ্চয়ই আপনারা বাংলাদেশের অন্যতম সেরা দল বিএনপিকে বাদ দিয়ে যেমন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ কিংবা সুন্দর হবে না, তাতে বিএনপি একটা সিট পেলেও হবে না কিংবা বিএনপি 200 সিট পেলেও হবে না। বিএনপিকে রাখতেই হবে এবং বিএনপির সাথে বাংলাদেশের অন্য সকল রাজনৈতিক দলকেও রাখতে হবে। এদেশে যেমন বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না, জামাত ইসলামকে বাদ দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করা এবং নির্বাচন করা সুষ্ঠু সুন্দরভাবে হবে না, পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়েও করা যাবে না, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাংলাদেশ জনগণের এই জায়গায় জনগণ আওয়ামী লীগকে চিরদিনের জন্য মুছে দিয়েছে এবং তারা সেই 5ই আগস্টই নাই হয়ে গিয়েছে। অতএব যেই দলটি নাই হয়ে গিয়েছে তাকে নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই, আলোচনারও কোনো যুক্তিকতা নেই। কিন্তু ওই দলটির বাহিরে যারা রয়েছে তাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া, ঐক্যমত থাকা এবং বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রভাব থাকা, এটা আমাদের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি প্রায়ই বলতাম যে নির্বাচন হতে পারে, সে নির্বাচনে বিএনপি একটি জোট হিসেবে নির্বাচন করতে পারে, একা একা নির্বাচন করতে পারে, জামাত চরমনাই সহ তারা একটি জোট হয়ে নির্বাচন করতে পারে, এর সাথে অন্যান্য রাজনৈতিক দল করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নির্বাচনে যাই কিংবা যখন যাই
সেটা আমার ভিন্ন আলোচনা, কিন্তু আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে হাসিনার সকল কূটচালের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে। এই সরকার যারা বসেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আমাদেরই সরকার, আমরা তাকে বসিয়েছি, তিনি আমাদের শত্রু নয়। কিন্তু আমরা কারো ফাঁদে পাড়া দিয়ে তাকে শত্রু বানাতে গিয়ে, তার পদত্যাগ পর্যন্ত কামনা করতে গিয়ে আমরা বাংলাদেশের আগামী দিনের গণতন্ত্রকে নস্যাৎ করারই ফাঁদে কেউ কেউ হয়তো অংশগ্রহণের সুযোগ করেছিলেন। কিন্তু সেই জায়গা থেকে মহান রবের স্পেশাল রহমতে আমরা আবার কিন্তু তরাই উতরাই পাড়ি দিয়ে নতুন পথে ধাবিত হচ্ছি এবং গণতন্ত্রের পথেই চলছি। এবং সেজন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গদেরকে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক নিয়ে পুরো আন্তর্জাতিক বিশ্ব এখন একাকার অবস্থায় রয়েছে। এদিকে লন্ডনের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠকটা কোনোভাবেই না করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকী ব্যাপকভাবে আক্রমণ চালিয়েছেন। আসুন এ সম্পর্কে আরও বিস্তারিত জানবো রিপোর্টে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিটি আমি পাঠ করে শোনাচ্ছি। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারে একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো। স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। সব বিষয়ে আলোচনা তো হবে, স্বাভাবিক। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের বৈঠকটা শেষ হয়েছে। বহুল প্রতীক্ষিত, বহুল প্রত্যাশিত বৈঠক ছিল এটা। সারা দেশের দৃষ্টি ওদিকে ছিল, এবং বৈঠক শেষে যা আমাদের সামনে এসেছে তাতে সন্তুষ্ট হওয়ার মতো যথেষ্ট কারণ আছে প্রায় সবার বলছি, কারণ এই দুইজন মানুষের মধ্যে দূরত্ব কমে গিয়ে সমঝোতা সৃষ্টির পরিবেশ যদি তৈরি হয়, সেটা কিছু মানুষের সমস্যা লাগবে, কিছু মানুষের ভালো লাগবে না, অসন্তুষ্ট হবেন। সেই মানুষগুলো বাদ দিয়ে যারা আমরা বাংলাদেশে একটা স্মুথ ডেমোক্রেটিক ট্রানজিশন চাই, আমরা আপাতত, আমি আবারও বলছি, আমরা আপাতত সন্তুষ্ট যা ফলাফল হয়েছে সেটাই। কেন আপাতত বলছি সেটা নিয়েও কথা বলতে চাই, এবং কারা অপছন্দ করছে তাতে সম্ভবত এটা ক্লিয়ার হয়ে যাবে। আমি অফিসিয়াল যে স্টেটমেন্ট এসছে আমি প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে পড়ছি, একটু পুরোটা শুনে রাখি আমরা। লন্ডন 13 জুন 2025। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।
প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। আমরা সম্ভবত এটা ধরে নিতেই পারি, এর মধ্যে কিছু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ থাকবে, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই নির্বাচন হচ্ছে। অনেক জায়গায় একটা তারিখও আসছে, আমরা সরিয়ে রাখি। সো আমরা এটা ধরেই আলোচনাটা করি, কারণ না হলে এই ধরনের একটা যৌথ বিবৃতি আসতো না। আমি এটুকু বিএনপির বিভিন্ন ক্ষেত্রে রিয়াকশন, অফিসিয়াল রিয়াকশন, আনঅফিসিয়াল রিয়াকশন সব কিছু মিলিয়ে বলা যায় এপ্রিলে নির্বাচন কোনোভাবেই বিএনপি মেনে নেবে না। এবং যে ধরনের একটা সৌহার্দ্যমূলক স্টেটমেন্ট এসছে যেখানে তাকে কোট করা হচ্ছে যৌথ বিবৃতি, তারপরে বিএনপি এটাকে এন্ডোর্স করে, তাতে বোঝা যায় এই ধরনের একটা সমঝোতা হয়েছে। আমরা এটা ধরেই ফার্দার আলোচনা এগিয়ে যাই। তো তাহলে এই ঘটনাটা ঘটছে। আমি বেশ আগে থেকে বলছিলাম এই দুই নেতা যখন বসছেন, একজন আমাদের এই মুহূর্তে রাষ্ট্রের দায়িত্বে আছেন, আর একজন একটা সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান ব্যক্তি, তারা বসতে চেয়েছেন, এটা ইটসেলফ ইজ আ ভেরি গুড নিউজ। কারণ সাম্প্রতিক সময়ে সরকারের দিক থেকে, আই রিপিট, সরকারের দিক থেকেই এমন কতগুলো কাজ করা হয়েছিল এবং সর্বশেষ প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে যেভাবে বিএনপিকে ডেমোনাইজ করার চেষ্টা করেছিলেন, একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবং এটা খারাপের দিকে যাচ্ছিল। সৌভাগ্য যে এটা শেষ হয়েছে এবং সরকারের দিক থেকে এই পদক্ষেপকে আমি খুবই সাধুবাদ জানাই। আমাদের ঝুঁকি কি আছে, আমি আসবো সেই জায়গায়। কেউ কেউ বলতে পারেন যে প্রধান উপদেষ্টা তার অবস্থান থেকে সরে আসাটা কেমন হবে, তিনি তো এপ্রিলের কথা বলেছেন। আমি ধারণা করি তাকে কেউ কেউ উস্কাতে পারে এটা বলে যে আপনি তো এটা বললেন, এটা এখন কেন করবেন, আপনার তো একটা প্রেস্টিজ আছে, ইত্যাদি ইত্যাদি বলে তাকে উস্কে দেওয়ার চেষ্টা থাকতে পারে। কিন্তু আমি দুটো জিনিস বলি, একটা হচ্ছে ডক্টর ইউনূসের মতো মানুষের এরকম ইগো থাকবে বলে আমি বিশ্বাস করি না। তিনি যে অর্জন করেছেন সারা পৃথিবীতে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।